हेलो फ्रेंड्स, वेलकम बैक टू पारमिता सिम्पल लाइफ। आजकेर व्लगटा शेयर करছি আমাদের নিউ ইয়র্ক ট্রিপের একদম ফার্স্ট ডের ভিডিও। তো ফার্স্ট ডের ভিডিও আর আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা আজকে কি শেয়ার করতে যাচ্ছি। তো ফার্স্ট ডেতেই আমরা একদম সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নিউ ইয়র্কের মোস্ট ফেমাস, শুধু নিউ ইয়র্কের না, ওয়ার্ল্ড ফেমাস 7 ওয়ান্ডারের একটা ওয়ান্ডার স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। আর আমি নিউ ইয়র্ক গিয়ে জাস্ট এতটাই মানে চারিদিকে আমি এত আর্কিটেকচার, এইসব বড় বড় বিল্ডিং দেখছিলাম আর আমি পুরো অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকম তো লাইফে কখনো দেখা হয়নি। তো আমি খুবই অবাক হয়ে শুধু দেখছিলাম আর অনেক ভিডিও, রাস্তার ভিডিও, মানে যেখানে যত পেরেছি আমি ভিডিও নিয়েছি, কিন্তু সব তো আর পুরো শেয়ার করতে গেলে অনেক বড় ভ্লগ হয়ে যাবে, সেই জন্য একদম এডিট করে কাটছাট করে যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দেখো, আর পুরো মানে যে ম্যানহাটন সিটি যেটা মোস্ট ফেমাস, তো ওখানে এত বড় বড় বিল্ডিং, এটা মনে হয় হোল ওয়ার্ল্ডে আর কোথাও আছে কিনা আমি জানি না। তো আমার খুবই ভালো লেগেছিল। আর এত একটা মানে লাইভলি সিটি তো মনে হয় কোথাও আর এরকম পাওয়া যাবে না। এত মানে সব সারাটাক্ষণ মানে লোকজন চলছে, লোকজন মানে রাস্তাঘাটে পুরো লাইভ একটা সিটি। আর কথা বলতে বলতে এই তো আমরা ফেরিঘাটে এসে পড়েছি। তো এই জায়গাটাকে বলে ব্যাটারি পার্ক। আসলে ম্যানহাটন থেকে একটা ফেরি করে তারপরে স্ট্যাচু অফ লিবার্টিতে যেতে হয়। ওটা একটা আইল্যান্ডে, তো ওই আইল্যান্ডটাকে লিবার্টি আইল্যান্ড বলা হয়। আর আমরা এখন ফেরির দিকে এগিয়ে চলেছি। এটা একদম সকালের মোস্ট প্রবাবলি ফার্স্ট ফেরি ছিল যেটা কিনা লিবার্টি আইল্যান্ডে যাবে। তো আমরা সেই এখন ফেরির দিকে আমরা এগিয়ে চলেছি, ফেরিতে উঠবো বলে। আর এই ফেরিঘাটে এসেই দেখছিলাম সকাল সকাল একদম অনেক স্টল, মানে এগুলো পুরো আমার দেশের সঙ্গে অনেক সিমিলার পাচ্ছিলাম, যে রাস্তার পাশে এরকম স্টল বা এরকম একদম নিচে বসে কোথাও টুপি বিক্রি হচ্ছে, কোথাও কাটা ফল বিক্রি হচ্ছে। মানে এটা কিন্তু খুব একটা কমন একটা জিনিস ইউএসএতে নয়, বাট নিউ ইয়র্কে এটা খুবই কমন। নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় এরকম তো দেখতেই পাওয়া যায়। ফুটপাতে যেরকম আমাদের দেশে মানে অনেক দোকান হয়, ফুটপাতে বসে কিছু বিক্রি হয়, তো সেটা নিউ ইয়র্কে খুবই কমন, নিউ ইয়র্কে গেলে খুব দেখা যায়। আর এই তো এখন আমরা ফেরিতে উঠবো, সেই লাইনে আমরা আছি। আর আমরা শুরুতেই উঠে গেছিলাম একদম ওয়েদার ডেক যেটা বলে, মানে টপ ডেক। তো সেখান থেকে ভিউটা একদম খুব ভালো একটা ভিউ দেখবো বলে উঠে দাঁড়িয়েই জাস্ট দেখছি যে দূরে এরকম স্ট্যাচু অফ লিবার্টিটা দেখা যাচ্ছে। সেটা দেখে যে এত এক্সাইটমেন্ট হয়েছিল ওই সময়টায়, মানে ভীষণ ভালো লেগেছিল। মামবাবুকে এরকম বসিয়ে দিয়েছিলাম দুজনের মাঝখানে, আর ওদেরকে দেখে পাশে যে ভদ্রলোক উনি হাসছিলেন যে ওরা উঠেই কিছু ক্র্যাকার্স নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো হেলদোল নেই, ওরা জাস্ট ওদের মতন ছিল, মানে ওরা এতটাই ছোট এগুলো ওরা বোঝেও না। আর এই তো এখন ফেরিটা জাস্ট ছেড়ে এই চলছি আমরা। আর এই দূর থেকে যে সিটিটা দেখা যাচ্ছে ওটাই ম্যানহাটন সিটি। তো ওটাও মানে এত ভালো লাগে যে যখন জলের উপর থেকে চলা হয় আর একটা সাইডে দেখা যায় ম্যানহাটন সিটি আর একটা সাইডে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির ওই আইল্যান্ডটা। সব কিছু মিলিয়ে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ফেরিতে উঠে তো আমি চারিদিকের অনেক ভিডিও নিচ্ছিলাম, কখনো ম্যানহাটনের ভিডিও, কখনো জলের ভিডিও। তারপরে হঠাৎ পেছন ফিরে দেখি যে একদম স্ট্যাচু অফ লিবার্টির সামনে চলে এসেছি আমরা। আর যখন এই সামনেটায় চলে আসে তখন ফেরিটাকেও একদম স্লো করে দেয়, কিছুক্ষণের জন্য থামিয়েও দেয়, যে যাতে সবাই খুব ভালোভাবে ভিডিও নিতে পারে বা ফটো করতে পারে। কারণ অনেকে হয় কি মানে ওই লিবার্টি আইল্যান্ডটাতে নামে না, মানে অনেক ফেরি থাকে যেগুলো নামায় না, তো তাদের জন্য তো ফটো নেওয়ার ওটাই একটা অপশান।
আমরা এই জায়গাটা, এটা হচ্ছে একদম স্ট্যাচু অফ লিবার্টির একদম বেস যে জায়গাটা, তো এইখানে আসার আগে একদম ক্লাস 1 সিকিউরিটি চেকিং হয়। তো সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং যেরকম কিনা এয়ারপোর্টে চেকিং হয়, মানে সেরকম কি তার থেকেও বেশি একটা সিকিউরিটি চেকিং হওয়ার পরে এখানে আসা যায়। আর আমরা টিকিট পারচেস করেছিলাম পেডেস্টাল যে জায়গাটা, ওখানটায় যাব বলে। মানে এটা থেকে একদম বেসমেন্টের জন্য আই থিঙ্ক আলাদা করে কোনো টিকিট পারচেস করতে হয় না, নর্মাল একটা টিকিট থাকে। বাট পেডেস্টাল বা ক্রাউনে যাওয়ার জন্য, ক্রাউন মানে একদম টপ যে জায়গাটা, সেখানে যাওয়ার জন্য আলাদা আলাদা টিকিট পারচেস করতে হয়। কিন্তু আমরা এই জায়গাটায় মানে এই সময়টায় কিন্তু ক্রাউনে যাওয়াটা মানে টোটালি বন্ধই ছিল, কেউই ক্রাউনের টিকিট পায়নি বা ক্রাউন এই সময় অ্যালাউ ছিল না। তো পেডেস্টালেই আমরা টিকিট কেটেছিলাম। আর এইখানে পেডেস্টালে যাওয়ার জন্য এখন আমরা ভেতরে ঢুকছি। এখানে সিঁড়ি দিয়েও যাওয়া যায়, আর লিফট তো ছিল, তো আমরা লিফটেই উঠেছিলাম। আর লিফট থেকে নেমেই বাইরের ভিউটা ছিল এরকম। তো এখান থেকেও পুরো একদম এই যে রিভার, এটা একটা রিভার, তো এই রিভারটাকে হাডসন রিভার বলে। আর এখান থেকে পুরো উল্টো দিকে ম্যানহাটন যে সিটিটা, ওইটা পুরো দেখা যায়। আর সঙ্গে আমরা ওই পেডেস্টালে মানে পুরোটা একটা রাউন্ড শেপ করে ওই যে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা লিবার্টি স্ট্যাচুটাকে পুরো একরকম একটা সার্কেল মতন করে এটা মানে ঘোরা যায় আর কি। আর সঙ্গে তো ফটো তো নেওয়াই যায়, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এখান থেকে পুরো একদম রিভার সঙ্গে পুরো সিটি ভিউ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। এই যে আমরা চলে এসেছি এখন লিবার্টি স্ট্যাচুর একদম সামনের দিকে। আর এই তো এখানে মানে আসার আর এখানে যেতে পেরে আমার খুবই ভালো লাগছিল। এক তো জায়গাটাই এত সুন্দর, আর সঙ্গে যে 7 ওয়ান্ডার্সের একটা ওয়ান্ডার, আমি ফার্স্ট ওয়ান্ডার আমার স্ট্যাচু অফ লিবার্টি দিয়েই মানে দেখা হলো। আমাদের দেশেই যে ওয়ান্ডার আছে আমি সেটা এখনো পর্যন্ত দেখতে পারিনি, কখনো যাওয়া হয়নি তাজমহল দেখতে, কিন্তু এটা দেখতে পেরে আমার ভীষণই ভালো লাগছিল যে অ্যাটলিস্ট একটা ওয়ান্ডার দেখতে পারলাম। আর ওখান থেকে নেমে তারপরে ভেতরে ছিল এরকম একটা মিউজিয়াম মতন করা। তো এখানে ওই স্ট্যাচু অফ লিবার্টির অনেক হিস্ট্রি, তারপরে ওটা যখন তৈরি হয়েছিল সেই সব হিস্ট্রি, আর্কিটেকচার কীভাবে করা, সমস্ত কিছু খুব সুন্দর করে ছিল দেওয়া। তো আমি আর অত ডিটেলে এটা দেখিও নি, মানে পাও ব্যথা করছিল প্রচুর হাঁটাহাঁটি করে। তো জাস্ট একটা এমনি ভিউ আমি নিয়েছিলাম, র্যান্ডাম একটা ভিডিও নিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম। এই যে লিবার্টি স্ট্যাচুটা যখন তৈরি হয়েছিল কিভাবে, সেটার পুরো হিস্ট্রি এই জায়গাটায় দেওয়া ছিল। আর সঙ্গে এই যে এইভাবে তৈরি হয়েছিল পুরো আর্কিটেকচারটা, তো সেটার পুরো সুন্দর করে হিস্ট্রি দেওয়া ছিল। তো তারই একটা জাস্ট র্যান্ডাম আমি ভিডিও এখান থেকে নিয়েছিলাম। এরপরে আমরা একদম যে বেস জায়গাটা মানে একদম নিচে, তো এখানে আসার জন্য আলাদা করে আই থিঙ্ক আলাদা কোনো টিকিট পারচেস করতে হয় না, যেমন পেডেস্টাল বা ক্রাউনের জন্য টিকিট পারচেস করতে হয়। তো এখান থেকে সেরকম কিছু না। আর এখানের ভিউটাও কিন্তু খুব সুন্দর, মানে জাস্ট নিচে থেকে ওপারে সিটিটা দেখা যাচ্ছে, আর এখানে এরকম জায়গা। তো এখানে প্রচুর ভিড়ও ছিল। আমরা পুরো ওই জায়গাটা দেখে যখন এইখানটায় এসেছিলাম, এখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। আর এইখানে সেই জন্য আর আমি খুব একটা একদম সামনে গিয়ে ফটো নিতে পারিনি, কারণ এইখানে এই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, এরকম পুরো ভর্তি ছিল, লোকজন বসেছিল, কোথাও কোনো জায়গা ফাঁকাই ছিল না যে সেখানে দাঁড়িয়ে একটু ফটো নেব বা ভিডিও নেব। যতটুকু এরকমভাবে নিতে পেরেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত ঘোরাঘুরি করে মানে শুধু লিবার্টিটাই দেখতে আমরা এই জায়গাটায় পৌঁছেছিলাম আই থিঙ্ক
10:30-11টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর পুরো জায়গাটা ঘুরে আমরা যখন বেরোচ্ছি তখন অলরেডি 2টো বেজে গেছিলো। আর আমাদের খিদে পেয়েছিল, সঙ্গে তো মামবাবুয়েরও প্রচুর খিদে পেয়েছিল। আর এই যে জায়গাটা একটা ক্যাফেটেরিয়া মতন, এটা একদম ওই লিবার্টির জাস্ট পেছন দিকটাই, এটা লিবার্টিরই একটা লিবার্টি ক্যাফেটেরিয়া জায়গাটার নাম। তো এখানে আমরা বসেছিলাম যে কিছু বার্গার বা পিৎজা এই টাইপের খাওয়া হবে। আমি প্রণবেশকে বলেই দিলাম যে বার্গার আমরা সবাই প্রেফার করি বেশি, তো বার্গার আনার জন্য। আর আমরা বার্গারের জন্য এই সময় ওয়েট করছিলাম। আর বার্গার আমাদের হাজির। এইবার আমরা আমাদের জাস্ট লাঞ্চটা করে নিলাম বার্গার দিয়ে। এরপরে ছিল যে এই যে ফেরিগুলো আসে, এখানে একটা থাকে যে আমরা যে ফেরিটা চুজ করেছিলাম, তো সেটা প্রথমে এই লিবার্টি আইল্যান্ডে নিয়ে আসে, তারপরে আরেকটা আইল্যান্ডে নিয়ে যায়, এলিস আইল্যান্ড বলে। প্রত্যেকটা ফেরিই তাই। তো ওখানেও এক কিছু আছে, মানে এই যে জায়গাটা, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এখানে মানে যখন ইউএসএ ইমিগ্রেশন এন্ট্রি শুরু হয়েছিল, তো সেই সময় এই আইল্যান্ড থেকেই, মানে এই জায়গাটা থেকেই ইমিগ্রেন্ট এন্ট্রি হতো। আর এই আইল্যান্ডে কোয়ারেন্টাইন মানে করানো হতো, ওদেরকে চেক আপ করানো হতো। ইমিগ্রেন্টদের কোনো ডিজিজ থাকলে ওদেরকে কোয়ারেন্টাইন করানো হতো, তারপরে ওরা মেইন সিটিতে ফিরতে পারতো। তো সেটাই অনেক হিস্টোরিক্যাল এখানে সব জিনিসপত্র আছে। বাট এইটা প্রণবেশ পুরো ঘুরে ঘুরে দেখেছিল, আমরা আর ঘোরার আমাদের সামর্থ্য ছিল না, আমরা জাস্ট বসে গেছিলাম। তো এটাই ছিল ফার্স্ট স্পট ভিজিটের একটা ভিডিও। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো টাটা, বাই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নিউ ইয়র্কের সেকেন্ড ভিডিও নিয়ে।